ওই কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহির কাছে ফখরে বাঙ্গাল আল্লামা তাজুল ইসলাম রহমাতুল্লাহ আলাইহি নিজে ওনার নিজের বিভাগের প্রস্তাব নিয়ে কারি ইব্রাহিম সাহেব হুজুর রহমাতুল্লাহ আলাইহির কাছে হাজির হয়েছে। কারি ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি উজানির কত বড় আলেম ছিলেন, জবরদস্ত একজন বড় মাপের একজন আলেম ছিলেন। গিয়া বলতেছে, হুজুর আমি শুনেছি আপনার নাকি একটা বিবাহের উপযুক্ত একটা মেয়ে আছে, আমারও বিবাহের বয়স হয়েছে, লেখাপড়া শেষ হয়েছে, আপনি যদি মুনাসিব মনে করেন, ইনসাফ মনে করেন, আপনার মেয়েকে আমার সঙ্গে আপনি বিবাহ দিয়ে দিতে পারেন। চিন্তা করছেন আল্লাহওয়ালারা কত সাদা সিধা ছিল। যার কাছে বিবাহের প্রস্তাব নিয়ে গেছে উনি তো জগৎ বিখ্যাত একজন আল্লাহওয়ালা বড় আলেম, উজানির পীর সাহেব হুজুর কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি, যার হাতে হাত ধরে হাজার হাজার মানুষ তৈরি হয়েছে। চরমোনার জমিনে শুয়ে আছে সৈয়দ ইসহাক মাওলানাও তো ওনার ছাত্র ছিলেন, আপনারা জানেন না? ভাইরা আমার, কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি কি ডাক দিয়ে বলতেছে, হুজুর আপনি যদি মুনাসিব মনে করেন তাহলে আপনার মেয়েকে আমার সঙ্গে আপনি বিবাহ পড়ায় দিতে পারেন। আল্লাহর ওলি উজানির কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহির সঙ্গে সঙ্গে তিনি চোখ বন্ধ করছে। চোখ বন্ধ করে আল্লাহর ওলি মুরাকাবার ভিতরে বসে তিনি বুঝতে পারলেন এই ছেলে যদিও ছোট্ট, যদিও অল্প বয়সে আলেম হয়েছে, কিন্তু ভিতরটা মারিফতে ভরা, আল্লাহ নূর দিয়ে ভিতরটা ভরা। না, এই ছেলেকে আমি বিভাগের প্রস্তাব ফিরাই দিতে পারি না। কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি দেখেন ইসলাম কত সহজ, শরীয়ত কত সহজ। আল্লাহ নবী বলেছেন বিবাহ তোমরা সহজ করে দাও, যত বেশি বিবাহকে সহজ করে দিবে সমাজের ভিতরে জিনা কমবে। আর আমার সমাজের ভিতরে বিবাহ এখন কঠিন হয়ে গেছে, প্রেম আর ভালোবাসা সহজ করে দেওয়া হয়েছে, সেই কারণে আমাদের সমাজের ভিতরে আজকে জিনা বাড়তেছে। আল্লাহর ওলি কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি তিনি বুঝতে পেরেছেন এই ছেলে যত উপযুক্ত আমার মেয়ের জন্য। আল্লাহর ওলি সঙ্গে সঙ্গে তার সঙ্গে বিবাহ পড়ায় দিলেন। ভাইরা আমার, বিবাহ হয়ে গেল। কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি রাতের বেলা তার মেয়ে এবং তার জামাই ফখরে বাঙ্গালকে নিয়ে তিনি তার বাড়ির দিকে রওনা হয়ে গেলেন। রাতের ভিতরে বাড়ি পর্যন্ত মেয়ে এবং তার জামাইকে পৌঁছে দিয়ে আসলেন। তাহলে চিন্তা করে দেখেন আল্লাহওয়ালারা কত সহজ সাদা মাখা ছিল। কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি তিনি কত বড় আলেম ছিলেন, আর ওনার মেয়ের জামাই কত বড় আলেম ছিল। ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমাতুল্লাহ আলাইহি ব্রাহ্মণবাড়ি এলাকায় বাড়ি, গোটা বাংলাদেশের গর্ব ছিলেন, গোটা বাংলাদেশের অহংকার ছিলেন, কিন্তু চলাফেরা করতেন একদম সাদা সিধা। উনি ওনার জীবনের মধ্যে আমি পেয়েছি, ওনার জীবনের মধ্যে আমি পড়ে পেয়েছি। ফখরে বাঙ্গাল আল্লামা তাজুল ইসলাম রহমাতুল্লাহ আলাইহি ছিলেন বাংলার মোনাজির ইসলাম। ওই যুগে মুসলমানদের পক্ষ থেকে তিনি মোনাজির হইয়া বাতিলের সঙ্গে তিনি মোকাবেলা করতেন। ভাইরা আমার, ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রহমাতুল্লাহ আলাইহি একদিন তিনি কোথাও সফর করার জন্য বের হয়েছেন। সফরের হালতি দুপুরবেলা খাবারের টাইম হয়েছে। আল্লাহর ওলি খাবার খাওয়ার জন্য একটি হোটেলের মধ্যে ঢুকছেন। আগেকার যুগের হোটেল তো এরকম উন্নত ছিল না, সামনে টেবিল ছিল কম দামি টেবিল, আর নিচে বসার জন্য বেরেন্সি ছিল। বেরেন্সি চিনেননি? ফখরে বাঙ্গাল ওই বেরেন্সির মধ্যেই বসলেন, কারণ আর বসার কোনো ব্যবস্থা নাই, সুন্নতের উপরে চলাফেরা করতেন। বেরেন্সির মধ্যে বসি টেবিলের উপরে একটা দস্তরখান বিছিয়ে তিনি খানা দিল, খানা খাইতে শুরু করলেন। চেটেপুটে তিনি খানা খাচ্ছেন, মানে 60টা সুটটা নবী সুন্নত অনুযায়ী প্লেটের চতুর্দিকে 60টা সুটটা খানা খাইতেছেন, আর জোটা বা কাঁটা যে জাতীয় খাবারটা এটি আলাদা রাখতেছেন। ওইগুলি যেন, এইগুলির হক যাদের আছে বিড়াল বা অন্যান্য প্রাণী, এরা যেন খাইতে পারে। এই দিক দিয়ে দেখা গেছে ফখরে বাঙ্গাল আল্লামা তাজুল ইসলাম রহমাতুল্লাহ আলাইহি খানা খাইতেছেন, পাশে আসছে দুইজন জেন্টালম্যান, জেনারেল শিক্ষায় বড় শিক্ষিত, মহাপণ্ডিত,
শিক্ষিত পণ্ডিত যারা কয়, বোঝেন না? কিছু লোক কেমন আছে দেখবেন যে বড় শিক্ষিত, সে জেনারেল লাইনের শিক্ষা দীক্ষা অর্জন করছে, কিন্তু ইসলামী শিক্ষা যারা অর্জন করছে তাদেরকে সে অপছন্দ করে না, আলেমদেরকে সে অপছন্দ করে না। আবার কিছু লোক কেমন আছে দেখবেন জেনারেল লাইনের শিক্ষা অর্জন করেছে, আলেম দেখতে পারে না। ভাইরা আমার, এমন লোক আছে জেনারেল লাইনের শিক্ষা অর্জন করেও আলেমদেরকে মহব্বত করে, হাজারো দৃষ্টান্ত আছে আমার ভাইরা, এমন দৃষ্টান্ত আছে আলেম হতে পারে নাই কিন্তু আলেমকে পছন্দ করে, আলেমকে ভালোবাসে, আলেমকে খানা খাওয়ায়, আলেমরে দাওয়াত দেয়, আর হুজুরের কাছ থেকে দোয়া নেই। আর কিছু লোক কেমন আছে নিজে ইসলাম পছন্দ করে না, অন্য কোনো মানুষ যদি ইসলামের উপরে চলে এইটাও তার পছন্দ না। লক্ষ্য করে দেখুন ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম রাহমাতুল্লাহি আলাইহি, তিনি সুন্নতের উপরে চলেন, চেটে পুটে প্লেটের খাবার খাচ্ছেন, দুইজন জেন্টলম্যান আইসা, এ আমার ভাইয়েরা লক্ষ্য করে দেখুন এই জেন্টলম্যানগুলি করছে কি, ডান হাতি ধরছে সিগারেট আর বাম হাতি চা, কাপ দুইরা সার কাপ দুইরা চা খায়। এখন হুজুরে মস্কারি করে টিটকারি করে কয়, হুজুর আপনার বাড়ি যে কুত্তা বিলাই আছে এরা কি খায়? হেরা ভাবছে যে হুজুর মনে হয় এই কথা কইবে যে কুত্তা বিলাই তো কাটা খাই কাশি খায়, তাহলে তো আপনি এমন খাওয়া খাইতেছেন একেবারে সাইটটা সুইটটা হেরা কিতা খাইব। কিন্তু হুজুর যে কত সালা কেদের জানা নাই। হুজুরে কয়, হুজুর আপনার বাড়ি যে কুত্তা আছে কুত্তায় কি খায়? ফখরে বাঙ্গাল তাজুল ইসলাম জবাব দিয়ে বলেন, আমার বাড়ির কুত্তায় ডান হাত দিয়া চা, ডান হাত দিয়া সিগারেট, বাম হাত দিয়া চা খায়। ওই সিনি কারবার হুজুর জব দিয়া কয়, আমার বাড়ির কুত্তায় ডান হাত দিয়া সিগারেট, বাম হাত দিয়া চা খায়। এমনি তো হেরার শান্তি উন্দি গরম হয়ে গেছে। হুজুরে কয় কি, মানে একটা গসা দিছে আর কি, কথা বুঝছেন না? কিছু মানুষ ভাবে যে মনে হয় হুজুররা মনে হয় এরকম যোগ্যতা থাকে না, হুজুরদের জ্ঞান কম থাকে, মেধা কম থাকে। ভাইরা আমার, না না না, আলেম যারা হয় এদের মেধা কম থাকে না, আলেমদের মেধা আরো বেশি থাকে, আলেমদের জ্ঞান বেশি থাকে। অনেক সময় আলেমেরা সহজ হয়, সরল হয়, আলেমেরা ইচ্ছা করে কোনো মানুষকে কষ্ট দেয় না, আলেমদের ভিতরে জিলাফিনি বেশ থাকে না। হক্কানি আলেম যারা হয় তারা কিন্তু সহজ হয়, সরল হয়। ভাইরা আমার, এই জন্যই বলছিলাম হযরত কারি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি, তিনি তার মেয়েকে যার কাছে বিবাহ দিয়েছিলেন উনিও সহজ সরল। কারি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি, যার মাধ্যমে উজানির জমিনে আজও পর্যন্ত কোরআনের আলো উজানির জমিনে আজও পর্যন্ত জেগে আছে, উনি ছিলেন কারি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি। কারি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি লেখাপড়া করার জন্য তিনি চলে গিয়েছিলেন ভারতের সাহারানপুরে, একটা কওমি মাদ্রাসা আছে। কারি ইব্রাহিম রাহমাতুল্লাহি আলাইহি ওই মাদ্রাসায় লেখাপড়া করতেন। হঠাৎ করে তার মনের ভিতরে জেগে উঠল, আমি যদি উচ্চ শিক্ষা শিক্ষিত হওয়ার জন্য আমি যদি আরবে যাইতে পারতাম, আমার না কপালটা কত ভালো হইতো। আল্লাহর কি কুদরত, ওই যুগে জাহাজের ব্যবস্থা ছিল। হঠাৎ করে আল্লাহর ওলি কারি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি শুনতে পাইলেন সাহারানপুরে আরবের একটা জাহাজ এসে লেগেছে। আল্লাহর ওলি আরবের ওই জাহাজের উপরে তিনি উঠে গেলেন, উঠে তিনি চাই নামাজ বিচি নামাজ পড়তে শুরু করলেন। আল্লাহর ওলি নামাজ পড়ে কোরআন তেলাওয়াত করে দুইটা হাত বাড়ায় দিয়া আল্লাহর ওলি চোখের পানি ছেড়ে দিয়া কান্দে আর ডাক দিয়া কয়, আল্লাহ গো তুমি তো পারো, এমন কিচ্ছু নাই যেটা তুমি পারো না। তুমি তো সব কিছু পারো গো আল্লাহ, তুমি চাইলে আমাকে আরবে নিতে পারো। আল্লাহর ওলি ডেকে ডেকে বলে, আল্লাহ আমার কাছে যাওয়ার মতো অর্থ করি নাই, টাকা পয়সা নাই, আল্লাহ কেমনে যাব? তুমি দয়া করলে তো যে কোনোভাবে যাওয়া সম্ভব। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলেন। আল্লাহ ওয়ালারা যদি আল্লাহর কাছে কিছু চায়, কারি ইব্রাহিম রাহমাতুল্লাহি আলাইহি ছোট্ট অবস্থা থেকে তিনি বড় পরহেজগার ছিলেন। ছোট্টবেলা থেকে তিনি কোরআন প্রেমিক ছিলেন, 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন। ছোট্টবেলা থেকে কারি ইব্রাহিম রাহমাতুল্লাহি আলাইহি তাহাজ্জুদ গুজার ছিলেন। ভাইরা আমার, কারি ইব্রাহিম রাহমাতুল্লাহি
আলাইহির এই কোরআনের খেদমত গোটা পৃথিবীর মধ্যে ছড়িয়ে আছে। হযরত কারি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি আরব দেশে চলে গেলেন, কোরআন হাদিসের শিক্ষায় তিনি পণ্ডিত্য লাভ করলেন। সেখানে গিয়ে তিনি বিবাহ করেছেন, তামিম গোত্রের একজন মেয়েকে তিনি বিবাহ করেছেন। কারি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি বিবাহ করার পরে হঠাৎ করে একদিন তিনি স্বপ্ন দেখতেছে। রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি তাকে স্বপ্নে দেখাচ্ছে, কারি ইব্রাহিম তুমি এত বড় আলেম হয়েছো, কোরআনের শিক্ষায় শিক্ষিত হয়েছো, সৌদি আরবে বসে থাকলে হবে না, কারণ সৌদি আরবে তোমার মতো হাজারো আলেম আছে। ও কারি ইব্রাহিম তুমি তোমার দেশে গিয়া উজানির জমিনে গিয়া তুমি দিনের খেদমত করো। আল্লাহর ওলি আমার ভাইরা, হযরত কারি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি তিনি স্বপ্ন দেখলেন। স্বপ্ন দেখে রশিদ আহমদ গাঙ্গুহি তাকে অর্ডার করতেছেন, আদেশ করতেছেন। তিনি পরের দিন তার স্ত্রীকে বললেন, যদি শর্ত ছিল যে তার স্ত্রী এই সত্যে বিবাহ বসছিল যে আমি আপনার সঙ্গে যাব না। ভাইরা আমার, কারি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি বললেন, হ্যাঁ আমার স্ত্রী তুমি যদি আমার সঙ্গে না যাও তুমি থেকে যাও, কিন্তু আমি আর সৌদি আরবে থাকবো না। আমি কোরআন পড়েছি, কোরআনের আলো দিয়ে আমার এলাকা আমি আবাদ করতে চাই, কোরআনের আলোয় আমি আলোকিত করতে চাই। হযরত কারি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি তার স্ত্রীকে কথা বললেন। স্ত্রী তার বাবাকে, কারি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি শ্বশুরকে বললেন, আব্বা জান আমিও থাকবো না, কারণ আমার স্বামী যেখানে আমিও সেখানে। শেষ পর্যন্ত বাধ্য হইয়া তামিম গোত্রের মেয়ে বাবা দিতে বাধ্য হয়ে গেছে। তিনি সেই সৌদি আরব থেকে ভারতে চলে আসলেন। পাক ভারতম মহাদেশে রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহির খেদমতি তিনি আসলেন। তার কার্যালয়ে তিনি আসলেন। রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহির খানকায় তিনি চলে আসলেন। ভাইরা আমার, রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহির খানকায় এসে হযরত কারি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার স্ত্রী 17 দিন সেখানে অবস্থান করলেন। আল্লাহর ওলির রুহানি, আল্লাহর ওলির ফয়েজ নিলেন, বারাকাত দিলেন, আল্লাহর ওলির কাছ থেকে দোয়া নিলেন, আল্লাহর ওলির খেদমত করে শেষ পর্যন্ত তিনি তার স্ত্রীকে নিয়ে সেই রশিদ আহমদ গাঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার স্ত্রীকে নিয়ে বাংলাদেশি তার জন্মভূমি উজানির জমিনে চলে আসলেন। বর্তমান যেখানে উজানি এলাকা, যেখানে তার প্রতিষ্ঠিত মাদ্রাসা এবং ঐতিহাসিক মসজিদ রয়েছে, উজানির জমিনে অনেক বড় একটা মাহফিল হয়, লক্ষ লক্ষ মানুষ সেখানে যায়। উজানির জমিনটা একটা সময় কিন্তু এমন ছিল না। ভাইরা আমার, হযরত কারি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি তিনি আসলেন, এসে দেখেন বন জঙ্গল, হিংস্র জানোয়ার। ভাইরা আমার, শুধু হিংস্র জানোয়ার, বাঘ, সিংহ, ভাল্লুক, এমনকি বড় বড় সাপ জঙ্গলের ভিতরে থাকে। হযরত কারি ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি ওই জঙ্গলে এসে তাদেরকে উদ্দেশ্য করে তিনি একটা ভাষণ দিলেন আর বললেন, তোমরা বের হয়ে যাও, তোমরা আল্লাহর সৃষ্টি, তোমরা আল্লাহর মাখলুক, তোমাদের উপরে কোনো জুলুম করব না। আমি এই এলাকার ভিতরে মাদ্রাসা বানাবো, দ্বীনি দরজা বানাবো। আমার ভাইরা, আল্লাহওয়ালাদের কথা সবাই শুনতে বাধ্য। জঙ্গলের হিংস্র জানোয়াররা পর্যন্ত, সাপ বিচ্ছু পর্যন্ত আল্লাহওয়ালার কথা শুনে জঙ্গল ছেড়ে দিয়েছে। জীবিত আল্লাহওয়ালা যারা হয়, গোটা পৃথিবীর সব কিছু তাদেরকে ভালোবাসে, সব কিছু তাদেরকে মহাব্বত করে। আপনি যখন আল্লাহওয়ালা হয়ে যাবেন, আসমান জমিনের যা কিছু আছে সব কিছু আপনাকে মহাব্বত করবে। ভাইরা আমার, হাদিস শরীফের ভিতরে আসছি, আল্লাহ নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, জমিনের মধ্যে যদি কোনো একজন মানুষ আল্লাহর পেয়ারা হয়, আল্লাহর বন্ধু হয়, আল্লাহর মাহবুব হয়, আসমানে আল্লাহ জিবরিলকে জানা দেয়, জিবরিল এই লোকটা আমার মাহবুব, আমার পেয়ারা। ও জিবরিল, এই লোকটাকে তুমি ভালোবাসো, এই লোকটাকে তুমি মহাব্বত করো। হযরত জিবরিল আল্লাহর পক্ষ থেকে অর্ডার পায়া জিবরিল এই লোকটাকে ভালোবাসি। আল্লাহ জানা দেয়, জিবরিল সমস্ত ফেরেশতাদেরকে জানায় দাও। ফেরেশতাদের কাছে খবর হয়ে যায়, আসমানের ফেরেশতারা জমিনের ফেরেশতাদেরকে জানায় দেয়, হে জমিনের ফেরেশতারা জানায় দাও, গোটা পৃথিবীর সকল মানুষ
মানুষের কাছে এই লোকটা আমার পিয়ারা, আমার মাহবুব, আমার বান্দা, আমি আল্লাহ তাকে ভালোবাসি, সৃষ্টি জগতের প্রত্যেকটা মাখলুক যেন তাকে ভালোবাসে। ভাইরা আমার, সৃষ্টি জগতের যা কিছু আছে সব কিছু আল্লাহ ওয়ালাকে ভালোবাসি, আল্লাহ ওয়ালাকে মহব্বত করে, আল্লাহর পেয়ারা বান্দাকে মহব্বত করে। আর ইব্রাহিম রাহমাতুল্লাহি আলাইহি তিনি যখন জঙ্গলে বাসন দিয়েছে, সাপ, বড় বড় সাপ, বড় বড় বিচ্ছু পর্যন্ত আর ইব্রাহিম রাহমাতুল্লাহি আলাইহির কথা শুনে জঙ্গল ছেড়ে দিতে বাধ্য হয়ে গেছে। একটা জঙ্গলে তো বোঝেন তো আগের যুগে কত কিছু থাকতো, সব বের হয়ে গেছে। আর ইব্রাহিম রাহমাতুল্লাহি আলাইহি জঙ্গল পরিষ্কার করে সেখানে তিনি মাদ্রাসা স্থাপন করলেন, মাদ্রাসা স্থাপন করলেন। এর পাশে বিশাল বড় গম্বুজ একটা মসজিদ তিনি স্থাপন করলেন। আমার ভাইরা, আর ইব্রাহিম রাহমাতুল্লাহি আলাইহির মাদ্রাসায় দিনের আলো এখন ছড়িয়ে ছিটিয়ে পড়তে শুরু হয়ে গেল। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশ সহ ছাত্র আসতে শুরু করলো। এমনকি চরমনার জমিন থেকে আল্লাহর কুতুব মরহুম সৈয়দ ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি এসে ভর্তি হয়ে গেলেন। ভর্তি হওয়ার পরে সৈয়দ ইসহাক রাহমাতুল্লাহি আলাইহি যেমন উস্তাদ তেমন ছাত্র, কারি ইব্রাহিম রাহমাতুল্লাহি আলাইহি যেমন ভাবে আল্লাহ বলেছিলেন 24 ঘন্টা তার জবান থেকে কোরআনে তেলাওয়াত চালু থাকতো। কারি ইব্রাহিম রাহমাতুল্লাহি আলাইহি কোরআন যখন পড়তেন, কোরআনের অক্ষরে অক্ষরে দিকে তাকায়া তাকায়া বারবার তিনি চোখের পানি ছেড়ে দিতেন আর বলতেন, আমি কোরআনের প্রত্যেকটা অক্ষরে অক্ষরে আমি আমার আল্লাহকে দেখতে পাই। ভাইরা আমার, তিনি আল্লাহর 24 ঘন্টা সময় তিনি আল্লাহর জিকিরে মশগুল থাকতেন। সৈয়দ ইসহাক মাওলানা উজানি জমিন থেকে এসে তিনিও তার সুযোগ্য ছাত্র, আল্লাহর জিকিরে 24 ঘন্টা মশগুল থাকে। হুজুরের বাড়ির গরু ছাগল যা ছিল ওইগুলাকে চড়াইতো, এমনকি হুজুরের বাড়ির খায় খেদমত করতো। এলাকার লোকেরা বলতো, হুজুর ইসহাক, বরিশালের ইসহাক পড়ালেখার ভিতরে এত ভালো না, এত মেধা না, শুধুমাত্র আপনার বাড়ির খেদমত করে। হযরত জি কারি ইব্রাহিম রাহমাতুল্লাহি আলাইহি বলতেন, ইসহাককে তোমরা চিনবা না। ইসহাক যখন মসজিদের পাশে বসে যখন জিকির শুরু করত, দেখা যাইত পানির মধ্যে দেখা যাইত নাড়াচড়া শুরু হয়ে যাইত। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেখা যাইত উজানির জমিন থেকে বরিশালের দিকে পানি যখন উল্টা দিক থেকে ছুটে চলতো, হযরত কারি ইব্রাহিম রাহমাতুল্লাহি আলাইহি তখন তিনি বলতেন, আরে ইসহাক, উজানির জমিনের আলো আস্তে আস্তে বরিশালের দিকে যাচ্ছে, এই আলো বরিশালে এমনভাবে প্রচারণ হবে আমার উজানির জমিন থেকে সেটা আরো বেশি মশহুর হবে। সত্যি সত্যি উজানির জমিনকে আল্লাহ যেমন ভাবে কবুল করেছে, এর চাইতেও আমরা তাকায় দেখতে পারি বরিশাল এলাকার চরমনের এলাকার আল্লাহর কুতুব হযরত ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি উদ্দিসিলায়, হযরত সৈয়দ ইসহাক রাহমাতুল্লাহি আলাইহির উসিলায় আল্লাহ তাদের এলাকার ভিতরে পরিবর্তন করে দিছে। আজকে উজানির কারি ইব্রাহিম রাহমাতুল্লাহি আলাইহির ছাত্র ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহি, তার দাদা উস্তাদ না, কারণ ফজলুল করিম রাহমাতুল্লাহি আলাইহির বাবা ছিলেন সৈয়দ ইসহাক মাওলানা। ইসহাক মাওলানা ছিলেন কার ছাত্র? কারি ইব্রাহিম রাহমাতুল্লাহি আলাইহির ছাত্র। এক ছাত্র উজানির জমিনে গিয়া কোরআন হাদিস এবং মারিফতের শিক্ষা অর্জন করে এমন পরিবর্তন করছে যে আজকে বরিশালের চরমোনাই এলাকা, অনেকে বরিশাল নাম শুনছে কিনা এটাও অনেক লোক এমন থাকতে পারে, কিন্তু চরমোনাই এলাকার নাম গোটা পৃথিবীতে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে। কেন? যেমন ছিল ওস্তাদ তেমন ছিল ছাত্র। ভাইরা আমার, কারি ইব্রাহিম রাহমাতুল্লাহি আলাইহির জীবনের ইতিহাস এমন আছে। সৈয়দ ইসহাক মাওলানা তার হাতে কারি ইব্রাহিম রাহমাতুল্লাহি আলাইহি একদিন তিনি টাং শ্রেণী মাদ্রাসা ছাত্ররা যে বোর্ডিংয়ে তাকে প্রয়োজনে আসবাবপত্র রাখার জন্য টাং ব্যবহার করে। এখন তো আস্তে আস্তে লেগে গেছে, সিস্টেম লেগে গেছে। ভাইরা আমার, কারি ইব্রাহিম রাহমাতুল্লাহি আলাইহি টাঙ্কির চাবি দিয়েছিলেন সৈয়দ ইসহাক মাওলানা তার হাতে। তখন তো তিনি তার ছাত্র। চাবি দেওয়ার পরে এই চাবি সৈয়দ ইসহাক মাওলানা তার উস্তাদকে আবার দিয়ে দিলেন। কিন্তু উস্তাদ বলতেছেন, ইসহাক রে, আমি যে তোমার কাছে চাবি দিয়েছি তুমি চাবিটা আমারে দাও।
চরমনায় আল্লাহর কুতুব বলতেছেন আমি তো দিয়ে দিয়েছি। তিনি বলেন না, দেও নাই। শেষ পর্যন্ত তিনবার বললেন। রাগ করে এক পর্যায়ে তারা একটা লাথি মারলেন। উস্তাদ যে একটা লাথি মারছেন, এখন তো উস্তাদে যদি ছাত্রের গায়ে একটু আঘাত করে দেখবেন মা বাবা এসে রড দিয়ে উস্তাদকে পিঠায় মারার হরে। তো এলাকার লোক যারা ছিল ওরা বলে হুজুর আপনি তো অন্যায়ভাবেই মারছেন, কারণ সে যে চাবি দিছে আমরাও দেখছি। ভাইরা আমার, কালী ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি জবাব দিয়ে বললেন তোমরা বুঝো নাই, আমি লাথি মারি নাই, আমি লাথি মারি নাই গো, আমি লাথি মাইরা এলেম উজানির জমিন থেকে আমি চরমুনাইয়ে ট্রান্সফার করছি। এই লাথি খায়া বরদাস্ত করেছিলেন চরমুনার আল্লাহর কুতুব। এজন্য তারা হয়েছে জগৎ বিখ্যাত আল্লাহওয়ালা। ওলিরা উস্তাদদেরকে কত সম্মান করত, কত ইজ্জত, কত সম্মান করত। এখন উস্তাদদেরকে ছাত্ররা এখন আর মূল্যায়ন করে না। ভাইরা আমার, হযরত ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি একদিন এক মুসির কাছ থেকে একটা মাসালা জেনেছেন। মুসির কাছ থেকে একটা মাসালা, মুসি ছিলেননি যে জুতা সেলাই করে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি মুসির কাছ থেকে মাসালা জেনেছিলেন। কুকুর কখন বালেগ হয় এটা বুঝবো কখন? মুসি জানা দিয়েছে ও ইমামে আজম সৈয়দুল মাযহাব, পৃথিবীর শ্রেষ্ঠ মাযহাবের ইমাম হযরত আবু হানিফা যখন জিজ্ঞাসা করছে তখন মুসি জবাব দিয়া কয় কুকুর যখন ঠ্যাং উল্টায় প্রস্রাব করে, ঠ্যাং উঠায়া কুকুর যখন প্রস্রাব করে এখানে কদ্দূর সেখানে কদ্দূর সেখানে কদ্দূর, তখন মানে করবা কুকুর বালেগ হয়ে গেছে। আর আমার এই যে মুসির কাছ থেকে ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি একটা মাসালা জেনেছেন। জানার কারণে ওই মুসির বাড়ির দিক দিয়া আবু হানিফা কোনোদিন ঠ্যাং দিয়া চিনি ঘুমান নাই, কারণ উস্তাদের বাড়ি। চিন্তা করছেননি উস্তাদকে কত সম্মান, তাও কি মুসি উস্তাদ একটা জরুরি একটা বিষয়ে একটা মাসালা জেনেছে। ও তালবে ইলম ভাইরা, আমি তোমাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই আজকে তোমরা এলেম কেমনে পাইবা? উজানির কারি ইব্রাহিমের মতো আলেম হতে পারবা কেমনে? কারণ উজানির কারি ইব্রাহিম রাহমাতুল্লাহি আলাইহি তার উস্তাদকে কত সম্মান করেছে। আর হযরত সৈয়দ ইসহাক মাওলানা চরমনাইর আল্লাহর কুতুব তার উস্তাদ কারি ইব্রাহিম রাহমাতুল্লাহি আলাইহিকে কত সম্মান করেছে। এমনভাবে যদি সম্মান করতে পারো আর যদি ইসলাম শিখার জন্য, দ্বীন শিখানোর জন্য চেষ্টা করতে পারো, আল্লাহ কোরআনের ভিতরে বলেছেন ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ ডাক দিয়া বলে যেন আমি আল্লাহ কি পাওয়ার জন্য চেষ্টা করে অবশ্যই আমি আল্লাহ আমার রাস্তাকে তাদের জন্য সহজ করে দেই।